এভরিওয়ান, গুড আফটারনুন। সবাইকে আমাদের নতুন একটা ছোট্ট ব্লগে স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে চিলড্রেন্স ডে। তো সবাইকে হ্যাপি চিলড্রেন্স ডে। চিলড্রেন্স ডে যেহেতু, তো আমরা আমাদের বেবির আজকে ফেস রিভিল করতে চাই। তো আসো দেখ, এই যে এসে আমাদের ছোট্ট প্রণবী। ওর নাম হচ্ছে প্রণবী। আমরা ওর নাম রেখেছি প্রণবী। পণ্ডিত পুজো হয়েছিল, তখন পণ্ডিত মশাইকে ওর সব জন্ম সময়ে বলা হয়েছিল। তো মানে নামকরণের জন্য লেটার পি এসছিল, মানে প এসছিল। তো প দিয়ে আমরা অনেক সার্চ করলাম, করে টোরে লাস্টে আমাদের প্রণবী নামটা খুব পছন্দ হয়েছে, সবারই খুব পছন্দ হয়েছে। তো ওর ভালো নাম আমরা প্রণবী রেখেছি। এত কাঁদছে কীভাবে কথা বল। আসলে ওর এখন ঘুমানোর টাইম তো, আর কালকে ইঞ্জেকশনও নিয়েছে যেহেতু, তো একটুখানি ক্র্যাঙ্কি হচ্ছে। আর ওর বাড়িতে আমরা সবাই ওকে ডাকি হচ্ছে পিউ বলে, আর ঠাম্মিরা, আমি আর পুপু ওকে পিউ বলে ডাকি, আর ঠাম্মিরা ওকে পিউলি বলে ডাকে। আর আমার বাড়ি থেকে মানে ওর দিদারা ওকে সবাই উমা বলে ডাকে, যেহেতু দুর্গাপুজোর সময় ও জন্ম হয়েছে তাই জন্য। হ্যালো বলে, হ্যালো। রাগ করেছে। যে জায়গাগুলো ইঞ্জেকশন নিয়ে, ওই জায়গাগুলো খুব ব্যথা, ওই জন্য বাবু খুব কাঁদছে। ও বাবালে হিচকি উঠছে, খুব কষ্ট। এই সময়টা হিচকি যতক্ষণ ওঠে, রোজ ওর খাওয়ার পরে একবার করে হিচকি উঠবে। টুকটুক করে তাকিয়ে থাকে, সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো। আমি দুটো জামা পরেছি। হ্যাঁ, দুটো জামা পরে, ঠান্ডা পড়েছে না, দুটো জামা পরে থাকে। তুমি এবার হাইনেক পরে এখন বসে আছো কেন সকালে? আরে কিনলাম, এখন ট্রায়াল করছিলাম। ওলে বাবালে। আরে মা এখন আসছে রাস্তায়। কি গিফট নিয়ে আসবে বাবু তোমার জন্য? ঠাম্মি আসছে। এসে একবার জড়িয়ে ধরবে, তুলে নেবে বাবা। হ্যাঁ, আর বড় ঠাম্মি এখানেই রয়েছে। বাবা হাতগুলো বরফের মতো ঠান্ডা, চান করেছে। আবার এক পায়ে মোজা আছে, এক পায়ে নেই। মোজা রাখতে চায় না, খুললে। আর ওই পায়েতে ইনজেকশন না, ওই জন্য কষ্ট হচ্ছে। ছোট আজ থেকে কোথায় জল দেবে? খাবে। জল খায় না 6 মাস পর্যন্ত, এখন ওর জল খাওয়া বন্ধ। 6 মাস পর্যন্ত কোনো জল খাবে না। শুয়ে পড়ছে আবার। কোলে বেশি ঘুমায়, নিচে রাখলেই কাঁদে। শুধু ওকে কোলে রাখো, কাঁধে কোলে, সব ঠিক আছে। বাকি টাইম ওকে নিচে রাখলেই সেই চিল্লামিল্লি স্টার্ট। বাচ্চাগুলো কিভাবে বোঝে এগুলো। ওকে এবার কাঁধে নিয়ে নাও। দিনের মধ্যে এবার শীত পড়তে চলেছে। এখন দেখছো শীতের আভাসটা পড়ছে। আর খবরে তো বলছে দীর্ঘদিন, মানে ঠান্ডা পড়ার আগেই আমাদের ঠান্ডার হাবভাব দিতে শুরু করে খবরে। ও বলছে যে ঠান্ডা পড়তে চলেছে এবার, সত্যি এবার ঠান্ডা লাগছেও। আর আমাদের তো এখন সামনে বড় সমস্যা হচ্ছে বাবুকে নিয়ে। ওকে এখন পুরো ওয়ার্ম রাখতে হবে এই পুরো শীতটা। এটা ওর প্রথম শীত, আর এটা সামনেটা পুরো চ্যালেঞ্জিং যে সময়টা আসছে। এই শীতটা আমরা কিভাবে কাটাবো সেই প্ল্যানিং করছি এখন থেকে। কালকে ভ্যাকসিন নিয়েছে, আর ভ্যাকসিন নিয়ে ডাক্তার বলেছিল রাত্রের মধ্যে জ্বর আসবে। সেই জন্য সবাই মিলে আমরা বাবুকে প্রোটেক্ট করার জন্য জ্বর থেকে সবাই রাত থেকে ঝাঁপিয়ে পড়েছি। মা, মাসি, ওর মা, আমি সারা রাত ধরে আমরা জেগে। আমি অফিস ছুটি নিয়েছি 2 দিন, যাতে ওকে দেখতে পারি কোনো রকম অসুবিধা হলে। এখন পর্যন্ত কোনো রকম অসুবিধাই হয়নি। রাত্রির বেলা প্রায় 101 জ্বর আসবে বলেছিল, কিন্তু ওরকম কোনো জ্বর আসেনি। আর এসছিল 101-এ পৌঁছায়নি, 100.8 ডিগ্রি ফারেনহাইটে গিয়ে জ্বরটা থেমেছে। তারপরে ওইটা এখন সকালবেলা চেক করছি, বারবার 1 ডিগ্রি করে নামছে, আবার 1 ডিগ্রি করে উঠে যাচ্ছে কখনো। তো এখন অন্তত ঠিকঠাক আছে, 99.4। তো আমাদের এখন চিন্তাটা কম হচ্ছে। আর কালকে মানে এসছে যখন ভ্যাকসিন দিয়ে, তারপরে যেই ওর ঘুম ভাঙছে, এত জোরে কাঁদছে, আমাদের তো
আমরা ভাবলাম যে হয়ে গেল আজ আমাদের, আর আমাদের এটা প্রথমবার, ওই জন্য আরোই না। ওর মা তো পুরো ঘাবড়ে, ওনার মা এসে গেছে এখন। ও বাবা, মা ছুটে ছুটে আসছে বাবুকে দেখবে বলে। এই নে এটা বের কর। বলে, মা এলেই কোলে নেবো। ওই অন্নভোগ আমি ভাত খাবো, অন্নভোগ এটা আগে খা। না এখন খেতে পারবো না। না 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 কিসের অনেক না, আমি ধরছি। এনে অন্নভোগ নে না না নে তোরা খা। আমি ভালো টেস্টি তোরা খা। তুমি খেয়েছো? দেখি মাথায় মাংস আনিস তো? হ্যাঁ মাংস খেয়ে এনেছি তো। তুমিও খেয়েছো নাকি? হ্যাঁ সেবা নিয়ে মাংসের মধ্যে ওটা উঠিয়ে নিয়েছি হবে না কিছু। কোথায় কোথায়? এই তো এই যে হ্যাঁ। খা খা না খেয়ে নাও। না না খা সবাই মিলে এটা খা। খেয়ে দাও। তুই খা চামচ দাও একটা ওখান থেকে। তুই আগে একটু খেয়ে নে। না 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 আগে বলো উপরে উপরে উনি ওখানে বসে খা। দাও, আমি এত খেতে পারবো না, আমি একটা মতো খাবো। আচ্ছা বসো ওখানে পরে আবার খাবো। হ্যাঁ তাহলে এখানে ওখানে একটা ইয়েতে বাবু, আলে বাবালে, আজ কি সুন্দর দিন। দেখো সেবা নিয়ে সেবা নিয়ে সেবা নিয়ে শীতের যে আমেজটা থাকে, ওই আমেজটা এখন থেকে আসতে শুরু করে দিয়েছে। মানে, ও বাবু, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, কেউ নিচ্ছে না বাবুকে। একবারে অন্নভোগ খেয়ে এসছে। পায়েসটা খুব ভালো, একদম গরম। খাও। পুখা পুখা মশলাটা তো ভালো দিয়েছে। মাসি খাবে না? মাসি তো খাওয়াই হয়নি। কচু ভোগ মানে যা এই সব বাঙালি ভালো আছে শরীর হ্যাঁ থেকে থেকে বুঝে দেখছি ইচি 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 চলে গুগল করে এনা করবো। ইচি বানা না, এখন না। ইচি ইচি দিদি ভাই আমি ডালের মধ্যে হাত দিই। ইচি ইচি দেখ, দেখ। আরে গুরু গুরু করছে, হ্যাঁ গুরু গুরু করছে। করেছে ঠিক মুখটা হুম হুম। হ্যাঁ ওগুলো পিউরি পিউলি, পিউরি সবার কাছে আরেক আলাদা আলাদা নাম। পিউলি, ও পিউলি, পিউলি মা, ও পিউলি মা, পিউলি মা। কাল ইঞ্জেকশন নিয়ে অশান্ত হয়ে গেছিল। রে হুম। কষ্ট হয়েছে রে দেখেছিলে ভিডিওটা? হ্যাঁ আমার খুব খারাপ লেগেছে রে বাবা। হুম। সঙ্গে সঙ্গে। হ্যাঁ ও পিউলি, ও খুব পিউরি ঠান্ডা নেই কালকে যা কাঁদছিল। আবার ডিসেম্বরে কাঁদবে রে না তখন তো অত রোগ বালাই ছিল না এইসব দুনিয়ার রোগ এসছে না ওই জন্য এখন ভ্যাকসিনটা দিয়ে হুম। ওই তো রোগ রাত রোহিত কিছুই পড়েনি ওই যা ওখান দিয়ে পড়েছে না খালি এই করোনা বলছি, এই পোলিওর টিকাটা খালি চলছিল তখন থেকে। হ্যাঁ আমি নিয়েছি অনেক ভ্যাকসিন, হ্যাঁ। আমাকে সময় সময় দেওয়া। আমাকে ভাই আমার সব আলাদা থেকে দিয়ে দিয়েছিল। না, আমাকে এখন ডিসচার্জ করেছিল, তখন ওখান থেকে একটা পাউডার দিয়ে বলে দিয়েছিল, ওইটাই কিন্তু ওর সময় ছিল না, ওর সময় ওই পাউডার আসেনি কিছু। এখন কত রকমের ভ্যাকসিন, এখন বাবা এখন এত ভ্যাকসিন। তেল মলে মলে এখন আমাদের তেল মলে দেখছো ওরা ওরা ভ্যাকসিন ছাড়াই সব বড় হয়ে গেছে, কোন রকম ভ্যাকসিনই নেয়নি। আগেও তো আগে 10 বছরে একটা মনে হয় রোগ আসতো, কলেরা বা কিছু। হ্যাঁ, না না কলেরা অনেক আগেকার, মানে আমি বলছি, 100 বছর পুরনো। মানে কলেরা। পাড়া খালি করে দিতে হতো হ্যাঁ। পাড়া খালি হয়ে যেত প্লেগ বলে হাইজা মানুষ পালিয়ে যেত যদি কারণ একটা হতো হ্যাঁ। এই পালিয়ে যেত ওই সিনেমাতে দেখি হ্যাঁ, ওর একটা মোজা আছে, একটা নেই, একটা ওখানে খুলে পড়ে রয়েছে, এসো। একটা মোজা ওখানে পড়ে রয়েছে। খাইয়ে দে ও খাওয়ার সময় হয়ে গেছে। ও পিউলি, ও পিউলি বাবা, ওলি বাবা লে, ওলি বাবা লে। ঘরে যাসনি একবারও না না আমাদের এই লঙ্কার গাছটা এই নিয়ে তৃতীয়বার ফলন হচ্ছে, খুব সুন্দর ফলন হয়েছে, দারুণ। আর সব জায়গায় লঙ্কা হয়ে ভরে গেছে, কোনো জায়গা ছাড়েনি।
আর এই লঙ্কাগুলো হওয়ার কারণ কি জানো? এই লঙ্কাগুলোর কারণ হচ্ছে এই ফুলগুলো যখনই ফুটছে তখনই এখানে প্রচুর পরিমাণে কালো পিঁপড়ে চলছে। ওই কালো পিঁপড়ে পরাগরেণু এদিক থেকে ওদিক করছে, তার জন্যই গিয়ে এত এত লঙ্কা হচ্ছে, চারিদিকে লঙ্কায় পড়ে গেছে। এরকমই কালো পিঁপড়ে চলতে থাকুক আর আমাদের গাছে ফলন হতেই থাকুক। দারুণ ফলন হয়েছে এবারে, ভালো মোটা মোটা লঙ্কা হয়েছে। বন্ধুরা আমাদের মেয়ের প্রণবী নামটা শুধু তোমাদের কেমন? আমাকে বলতে বলবে, তারপর নিজেই বলা শুরু করে দেবে, ডিসাইড করে না আগে তুই বলবি কি আমি বলবো। আমি বলছি, আমাদের মেয়ের প্রণবী নামটা তোমাদের কেমন লাগলো প্লিজ? প্রণবী। প্রণবী। তো এই নামটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর নামটা কিভাবে লাইক করে শেয়ার করবে, যাই হোক নাম- কমেন্ট করে জানাবে। নামটা কেমন লাগলো আপনারা জানাবে। আর এখন তো আমরা যেহেতু খুব ব্যস্ত আছি তো বড় ভিডিও করতে পারছি না, তো শর্ট শর্ট ভিডিওতে আপনাদের সাথে টাচে থাকবো। আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে লাইক করে দেবেন। আর ফলো প্লিজ। আর সবাই ভালো থাকবেন, টাটা।